সেই দিনটাও ছিল একেবারে সাধারণ। স্কুল শেষে ছোট্ট আয়মান দোলনায় বসে আকাশ দেখছিল। হয়তো ভেবেই নিচ্ছিল ছুটির ঘন্টা বাজলেই ছুটে যাবে মায়ের কোলে। কিন্তু না, আর ফেরা হলো না মায়ের কোলে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। আগুনের ফুলকিতে ঝরে গেল 10 বছর বয়সী আয়মান হাওলাদার। প্লেগ্রাউন্ডে খেলতেছিলাম বাইরে, খেলার পরে তারপর আমি ব্যাগ রেখে উপরে আমাদের ক্লাসে গিয়েছিলাম। আমাদের দোতলার ক্লাস, হাটাপাতি ভবনটা ছিল সেটা আমাদের বিল্ডিং। উপরে গেছিলাম, বসেছিলাম, আবার উপরে গেছি, আবার এখানে গেছি। তারপরে যে এ পাশে গিয়েছি, মানে বাম দিকে গিয়েছিলাম, তারপর দাঁড়িয়েছি, তারপরে অনেক জোরে আসে। তারপর আমি বের হয়ে দুধ দিয়ে অন্য মানে বিল্ডিং এ চলে গেছি। বিল্ডিং এ গিয়ে তারপর আমি হাত মুখ সব ধুয়েছি। শরীরের 40% দগ্ধ হয়েছিল। পোড়া শরীরটা নিয়ে শিক্ষকের মোবাইল থেকে পরিবারকে নিজেই ফোন করেছিল আয়মান। জানিয়েছিল বিমান বিধ্বস্তের খবর। ফোন পেয়ে মেয়েকে বাঁচাতে সাথে সাথেই ছুটে যান আয়মানের বাবা। ভর্তি করান একটি বেসরকারি হাসপাতাল এবং পরবর্তীতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। 4 দিন ধরে চলা সেই অসহ্য যুদ্ধের শেষ হয় 25 জুলাই। আমার নাতিন আমারে টাকা খরচ করতে দিত না। আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম, আল্লাহ আমার নাতির ভিক্ষা দিয়ে দাও, আল্লাহ ভিক্ষা দাও, জানের বদল আমি জান দিব। আমি হেও মানছি। তারপরে আমার মাইয়ায় বলে কি, আব্বা আপনি জোহর নামাজের টাইমে মসজিদে যান, 2-4 জন যা পান হেরে দোয়া করেন। একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট কিভাবে নোম্যান্স ল্যান্ড ব্যতীত সে কিভাবে ওখানে টেস্টিং করে, এটা কোন আইনে আছে এবং কিভাবে আছে এটা আমার জানা নাই। আমি আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি। এভাবে উড্ডয়ন করতে থাকলে ঘনবসতিপূর্ণ এলাকায় শুধু আয়মান না, আরো অনেক আয়মান চলে যাবে। বাপ্পি হাওলাদার এবং আয়েশা আক্তার কাকুন দম্পতির একমাত্র মেয়ে আয়মান হাওলাদার। ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরেই ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন বাপ্পি। 21 জুলাই দুপুরে মা আয়েশা আক্তার কাকুন অপেক্ষা ছিলেন ক্লাস শেষে বাড়ি ফিরবে শিশুকন্যা আয়মান। আমাদের পাশে আসলে আমাকে মামি বলতো না, বলতো আলতা আলতা আসলে তোমার একটু সাজাইয়া দিই। বলছে না মা, আমি কেন সাজবো, ঘরে সাজা কি করবো, তাকে না আমার ইচ্ছা তোমার সাজাইয়া দিই। জুলাই 3 তারিখে ওরা দেশে ছিল। হ্যাঁ, সবার সাথে মিশতো। এখানে আর বলার কিচ্ছু নেই। মেয়ে এক কথায় অমায়িক, একদম হাসি খুশি, সবসময় হাসি খুশি, সবার সাথে কথা বলতো। হ্যাঁ, ওরা এভাবে যে একটা মারাত্মক দুর্ঘটনার কারণে এভাবে চলে যাবে এটা আমরা কখনো ভাবতেই পারিনি। ছোট্ট আয়মানের মৃত্যুর খবর শরীয়তপুরের গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। তার মরদেহ 25 জুলাই সন্ধ্যায় গ্রামের বাড়িতে পৌঁছায়। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে দাদার কবরের পাশেই শায়িত করা হয় ছোট্ট আয়মানকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।